প্রিয় শিক্ষার্থীরা, আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। আমার ঘরে আমার স্কুল অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি সৈয়দ মুজাম্মেল আহমদ, অ্যাসিস্ট্যান্ট টিচার, আখাউড়া নাসরিন নবী পাইলট গার্লস হাই স্কুল। গত ক্লাসে আমি তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ন্যারেশন করিয়েছিলাম। আজকে তোমাদেরকে ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করাবো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্লাসটি মনোযোগ সহকারে দেখবে এবং প্রয়োজনীয় অংশ খাতায় লিখবে। ইম্পারেটিভ সেন্টেন্সটা কাকে বলে? যেই সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি ভাব প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমি আবার বলছি, যেই সেন্টেন্স দ্বারা কোনো আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ ইত্যাদি ভাব প্রকাশ করে তাকে ইম্পারেটিভ সেন্টেন্স বলে। আমরা ইম্পারেটিভ সেন্টেন্স এর বয়ে ন্যারেশন করব। তোমরা একটু দেখবে ডিরেক্ট। মাদার said to her sons, respect your teacher. প্রিয় শিক্ষার্থীরা, এখন দেখো রেসপেক্ট ইউর টিচার। মা said to মানে মা বললেন যে তোমাদের শিক্ষককে শ্রদ্ধা করো। এখানে মা সন্তানদেরকে উপদেশ দিছে, ছেলেদেরকে উপদেশ দিল। উপদেশ সেটুর পরিবর্তে উপদেশটা অ্যাডভাইসড হয়। মাদার ADVIS অ্যাডভাইসড হার সন্স। এবং দুটা সেন্টেন্সের মাঝখানে যে কমা আছে, কমা উঠে যেখানে টু বসবে, টু RESPECT দেয়ার। এখানে সন্স লিখছি, প্লুরাল নাম্বার। রেসপেক্ট ইউর মানে সন্স। এখানে সন্স দেখো, একটু বুঝতে চেষ্টা করো। সন্সটা প্লুরাল নাম্বার, এই জন্য রেসপেক্ট দেয়ার SEIR দেয়ার টিচার। এটা একটু ব্যতিক্রম। টেন্স অনুসারে রিপিটিং বার পাস্টে থাকলে যে এই পরিবর্তন, এটা আগের মতো না। এটা টু এর পরে সাধারণত টেন্সটার কোনোই পরিবর্তন হয় না। সাবজেক্টটা অনেক ক্ষেত্রে বা অবজেক্টটা পরিবর্তন হতে পারে ডিরেক্ট। দ্য হেডমাস্টার said to his students, do the sum, অঙ্কটা কষো। দ্য হেডমাস্টার said to his students, do the sum। এখানে অর্ডার করছে, অর্ডার বুঝাইছে, এই জন্য said to the অর্ডার বুঝাইছে। দ্য হেডমাস্টার ORDERED order his students to do the sum। কোনই পরিবর্তন হবে না, টু বসবে এবং do the sum এইভাবেই করতে হবে। তাহলে রিনা said to me, close the door। এটা অর্ডার করছে, আদেশ করছে। অর্ডার রিনা ORDERED ordered me to close the door। শিক্ষার্থীরা, আমরা এভাবে আদেশ, উপদেশ বুঝাইলে অ্যাডভাইস, এবং আদেশ বুঝাইলে অর্ডার, উপদেশ বুঝাইলে অ্যাডভাইস রিপিটিং ভার্বটা পরিবর্তন করতে পারি। এবং দুইটা, অর্থাৎ যেখানে সেন্টেন্সটা শেষ কমা আছে, কমা তুলে এখানে আমরা টু দিব। টু এর পরে মূলত সেন্টেন্সটার কোনো পরিবর্তন হবে না। নিপা said to me, please, please give me
ইউর পেন, এখানে গিভ মি ইউর পেন প্লিজ অনুরোধ বুঝাইলে সেট টুটা রিকোয়েস্টেড হইব। নিপা এই সেট টুটা রিপোর্টিং ভার্বটা রিকোয়েস্টেড হবে। আর ই কিউ ইউ ই এস টি ডি রিকোয়েস্টেড মি টু গিভ মি মানে নিপাস রিকোয়েস্টেড মি টু গিভ মি হার পেন। ইউর মানে নিপা সেড টু মি প্লিজ গিভ মি, প্লিজ নিপা সেড টু মি প্লিজ গিভ মি, মি হলো নিপা, টু গিভ হার ইউর পেন মানে মাই পেন, মাই পেন। এখানে সুন্দর দেখো ব্যাপারটা পরিবর্তন অনেক কিছু হয়েছে। নিপা সেড টু মি প্লিজ গিভ মি ইউর পেন, নিপা রিকোয়েস্টেড মি টু গিভ হার মানে নিপাকে মানে মি পেন মাই পেন, মাই পেন আমার কলমটা নিপাকে দেওয়ার জন্য অনুরোধ করলো। হাসান said to his father friend 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 Hasan said to his friends, don't laugh at the lame man, খোরা লোককে দিয়ে উপহাস করো না, হাসো না। এবার নিষেধ করছে ইনডাইরেক্ট। হাসান নিষেধ বোঝাইলে ফরবেড হয়, ফরবেড হিজ ফ্রেন্ড টু LAU ডোন্ট উঠে যাবে, যেহেতু ফরবেড দিছি ডোন্ট উঠে যাবে, টু লাফ at the lame man। অথবা আর এটাকে আরেকটা নিয়মে করা যায়, এই নিষেধ করাটা একটা উপদেশ। খেয়াল করো, হাসান said to his friend don't laugh at the lame man, এনে নিষেধ করাটাও এক ধরনের উপদেশ। তাহলে এটা আমরা অ্যাডভাইস তো করতে পারি। হাসান ADVIS অ্যাডভাইসড হিজ ফ্রেন্ড, যেহেতু অ্যাডভাইস দিলে নট টু হবে, নট এর পরে টু লাফ LAUG লাফ অ্যাট দ্য লেম ম্যান। এভাবে আমরা করতে পারি। এই নিয়মে আমি আরেকটা সেন্টেন্স করি। মাদার said to me নেভার টেল এ লাই, কখনো মিথ্যা কথা বলো না। এটাও আমি এভাবে করতে পারি। মাদার ফরবেড মি টু টেল এ লাই, এবার নেভার থাকলে এবার হয়। অর এটাকে আরেকভাবে করতে পারি। অর মাদার অ্যাডভাইস ADBIS অ্যাডভাইসড মি not to tell a lie, advise me not to tell a lie, not to tell a lie। এভাবে আমরা করতে পারি। আমরা আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ এ ধরনের করলাম। এখানে সামরিক আদেশ আছে একটা, যেমন দেখো দ্য ক্যাপ্টেন said to the SOLDIERS soldiers, the captain said to the soldiers, MARS march on, অর্থাৎ সামনে অগ্রসর হোক। এখানে সেট টু তাহলে সামরিক আদেশ হলে কমান্ড হয়, পাস্ট টেন্সে কমান্ডেড। দ্য ক্যাপ্টেন COMMANDED কমান্ডেড দ্য SOLDIERS টু মার্চ অন। এভাবে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশন করতে পারি। তাছাড়াও ইম্পারেটিভ সেন্টেন্সে লেট দ্বারা থাকলে আমরা কিভাবে করব এই নিয়মগুলো এখন দেখাবো।
এখন প্লেয়ার দ্বারা থাকলে রানা said to me, let us discuss discuss the matter. Let us discuss the matter. এখানে প্রস্তাব রাখলে প্রপোজ বা পরামর্শ বোঝালে সাজেস্ট হয়। এখানে রানা said to me, let us discuss the matter. এখানে যদি প্রস্তাব দিচ্ছি তাহলে এই যে সেট টুটা আমরা প্রপোজে রূপান্তর করব। রানা প্রপোজ PROPOS প্রপোজ টু মি, এখানে দ্যাট বসবে, আবার কমা উঠে দ্যাট বসবে। এখানে রানা সেট টু মি লেট আস, তাহলে আসটা উই হবে, উই should discuss the matter. তাহলে রানা প্রপোজ টু মি দ্যাট, তাহলে রানা সেড টু মি লেট আস, তাহলে আজ থাকলে আজ দ্বারা মি কে বোঝাইছে এবং রানাকে বোঝাইছে, এই জন্য আমরা রানা এবং মি মিলে উই হবে। The CHAIR chairman said to the members, MEMBERS, the chairman said to the members, let us stop the meeting, let us stop the meeting, MTING, meeting. The chairman said to the members, let us stop the meeting. তাহলে এখন দেখো, the chairman proposed, PROPOS, proposed to the members that, এখানে চেয়ারম্যান মেম্বার্স দুটোটাই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই দ্য চেয়ারম্যান এবং মেম্বার্স এর থেকে আমরা সাবজেক্টটা রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা লেট ছিল তাকে আমরা দে লিখব, দে শুড স্টপ দ্য ম্যাটার, স্টপ দ্য মিটিং। দেখো এখানে আমরা যখন রানা সেড টু মি, রানা থার্ড পারসন এবং এটা ফার্স্ট পারসন, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টটা যখন ফার্স্ট পারসনে থাকবো তখন আমরা দুইটা মিললে আমরা যখন প্রস্তাবটা বোঝাবে তখন আমরা এটা উইতে রূপান্তর করব, এবং রিপোর্টিং ভার্বের সাবজেক্ট এবং রিপোর্টিং ভার্বের অবজেক্ট দুটোটা যখন থার্ড পারসন থাকবে, এই দুইজনকে একত্রে বোঝায় বা প্রস্তাব বোঝালে তখন আমরা দে ব্যবহার করব। Nipa said to me, let us go out for a walk. Nipa said to me, let us go out for a walk. একটা প্রস্তাব রাখলো নিপা PROPOS proposed to me that, এখানে মি এবং সাবজেক্ট রিপোর্টিং ভার্বের সাবজেক্ট থার্ড পারসন এবং অবজেক্টটা মি ফার্স্ট পারসন। এখানে আমরা এটাকে লেট আস বানিয়ে উই হবে, উই শুড গো আউট ফর এ ওয়াক। এভাবে আমরা প্রস্তাব বোঝালে আমরা এভাবে করতে পারি। কিন্তু যখন হাসান অনুমতি বোঝায় তখন আবার আরেকটি নিয়ম হবে। দেখো, হাসান said to me, let me
সি মাই মাদার, অথবা লেট মি গো, যাই লেখো। এখানে দেখো হাসান সেড টু মি লেট মি গো সি মাই মাদার, এখানে অনুমতি চাওয়া হয়েছে লেট দ্বারা, এই রিপোর্টেড স্পেসটা দ্বারা অনুমতি চাওয়া হয়েছে, প্রস্তাব করা হয়েছে না এখানে। হাসান সেড টু মি লেট মি সি মাই মাদার, আমাকে আমার মাকে দেখতে দাও। ইনডাইরেক্ট হাসান, এখানে আমরা সেড টু অনুমতি চাওয়া টোল্ড লিখতে পারি। যখন অনুমতি চাওয়া হবে তখন সেড টু আমরা টোল্ড, হাসান টোল্ড মি দ্যাট, এখানে হাসান সেড টু মি লেট মি, মি মিন হাসান, তাহলে হি মাইট অবলিক মাইট বি টু, MIGHT মাইট বি ALLOW allowed to, Hasan said to me, Hasan told me that he might be allowed to see, Hasan said to me let me, Hasan said to me let me, মি হলো হাসান, এই জন্য হি মাইট বা মাইট অথবা মাইট বি অ্যালাউড টু সি বাই মাদার, হিজ মাদার, মানে হাসান মাদার, হিজ মাদার। অর্থাৎ হাসান সেড টু মি, হাসান আমাকে বলল লেট মি সি মাই মাদার, আমাকে আমার মাকে দেখতে দাও। অথবাও দেখো হেনা said to me let me go out, আমাকে বাইরে যেতে দাও, অনুমতি চাওয়া। তাহলে ইনডাইরেক্ট হ্যাঁ না সেড টুটা হইব টোল্ড লিখতে পারি, টোল্ড মি দ্যাট লেট মি সি, তাহলে লেট মি গো আউট, লেট মি মানে হাসান হ্যাঁ না, তাহলে সি MIGHT মাইট অবলিক মাইট বি অ্যালাউড টু গো আউট। আমরা দুইভাবে করতে পারি এখানে। অর্থাৎ যখন লেট দ্বারা প্রস্তাব না বুঝিয়ে অনুমতি চাওয়া হয় অথবা কোনো, তখন আমরা লেটকে এই সেন্টেন্সটাকে আমরা সাবজেক্ট সেড টুটাকে আমরা টোল্ডে রূপান্তর করে করব রিপিটিং ভার্বটাকে, অথবা টেন্স অনুসারে আমরা টেলসও দিতে পারি। তাহলে হ্যানা টোল্ড মি দ্যাট লেট মি গো আউট, রিপোর্টেড স্পিচটা লেট মি গো আউট, এটা দ্বারা অনুমতি চাওয়া বোঝাইছে, আমাকে বাইরে যেতে দাও। এই ক্ষেত্রে আমরা দ্যাট দেব, কমাউটে দ্যাট দেব, এবং লেট মি মিটা সাবজেক্ট হ্যানা, এই জন্য সি দিলাম। শি মাইট গো আউট লিখতে পারো, অথবা শি মাইট বি অ্যালাউড টু গো আউট লিখতে পারো, দুইটা নিয়মই করা যায়। এভাবে আমরা যেমন দেখো দ্য প্রিজনার said to the judge, JUDG, let me see my mother. Prisoner, the prisoner অর্থাৎ আসামি, দ্য প্রিজনার সেড টু দ্য জজ, আসামি জজের কাছে বলল যে আমার মাকে দেখতে দাও। দ্য প্রিজনার সেড, এখানে জজের কাছে ক্ষমা ভিক্ষা করা, এই জন্য সেড টুটা ব্যাকড হবে, BEGG, ব্যাক টু দ্য জজ, JUD, জজ, the prisoner back to the judge that he might অথবা might, মানে prisoner he মানে ব্র্যাকেটে P might, MIGHT might oblique MIGHT might be allowed to ALLOWED, allowed to see হিজ মানে পি দিতে হবে ব্র্যাকেটে, যেহেতু দুজনই জজ এবং প্রিজনার দুজনই ফেমিনিন জেন্ডার,
দ্য প্রিজনার সেড টু দ্য ব্যাক টু দ্য জজ দ্যাট হি মাইট অথবা মাইট বি অ্যালাউড টু সি হিজ মাদার। প্রিয় শিক্ষার্থীরা, এভাবে আমরা এই ইম্পারেটিভ সেন্টেন্সের ন্যারেশনগুলো করতে পারি। তোমরা এই ক্লাসটি বাসায় বারবার দেখবে এবং প্রয়োজনীয় অংশ খাতায় লিখবে, এবং আমি ইম্পারেটিভ সেন্টেন্সের যে আদেশ, উপদেশ, নিষেধ, অনুরোধ, সামরিক আদেশ এবং লেট দ্বারা প্রস্তাব বোঝানো অথবা পরামর্শ বোঝানো অথবা অনুমতি চাওয়া, এই নিয়মগুলো প্রত্যেকটার উপরে তুমি কম করে তিনটি করে ন্যারেশন খাতায় করবে এবং তা নিজে নিজে বুঝে মূল্যায়ন করবে। আর যদি না পারো, কারোর থেকে সাহায্য নিয়ে মূল্যায়ন করবে এবং তোমার ভুল সংশোধন করবে। দেশের যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি তোমরা একটু চেষ্টা না করো, তোমরা অনেক পিছিয়ে পড়বে। তো আজ রাখি, সবাইকে ধন্যবাদ।